গুন্ডারা কুসুমের শ্লীলতাহানি করার চেষ্টা করছে, অন্যদিকে বাবা হিসেবে অসহায় হয়ে পড়েছে শঙ্কর। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা সকলের নজর এড়িয়ে রাতের অন্ধকারের সুযোগটাকে কাজে লাগিয়ে শঙ্কর যখন ঘন্টু এবং কুসুমকে নিয়ে বাড়ির বাইরে যখন কিনা পা রেখে বলতে থাকে যে কুসুমের আর আমরা কোনো মতেই পেছন দিকে তাকাবো না, কারণ সেটা আমাদের সেই অধ্যায় আমাদের জীবনে শেষ হয়ে গিয়েছে। এবার থেকে আমাদেরকে নতুন করে বাঁচার জন্য নতুন একটা জায়গা খুঁজে নিতে হবে, যেখানে কিনা আমরা মান সম্মানের সঙ্গে মাথা উঁচু করে বাঁচতে পারবো। কারণ এখানে আমরা যতদিন থাকবো ততদিন আমাদেরকে এই সমাজে কটু কথাগুলো আমাদেরকে চিবিয়ে গিলে খেয়ে ফেলবে। আমাদের দিকে ওরা এমন কিছু কথা ছুড়ে দিবে যেটা কিনা আমাদের কাছে তিক্ত এবং বিষাক্ত বলে মনে হবে। তার থেকে এইরকম জীবনে বেঁচে থাকা থেকে আমি মনে করি আমাদের অনেকটা দূরে নতুন করে বসবাস করাটাই আমাদের জন্য বেটার হবে। তার জন্য আমি তোকে এবং ঘন্টুকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, এবং তুই একদম টেনশন করিস না। সেখানে গিয়ে আমি তোদের ভালো একটা ভবিষ্যৎ দেওয়ার চেষ্টা করবো, যেখানে কিনা তুই একটা নতুন পরিচয় নিয়ে বাঁচতে পারবি। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকে যে তুমি ঠিকই বলেছো বাবা, এমনিতেও এই বাড়িতে থেকে আমি কোনো পরিচয় কোনোদিনও আমার নতুন করে গড়ে পিঠে নিতে পারবো না। কারণ আমি যেই পরিচয় নিয়ে এখনও পর্যন্ত বেঁচে আছি সেটা হলো গিয়ে আয়ুষ্মান গাঙ্গুলির আমি স্ত্রী, এবং সেই পরিচয় এবং সেই স্বীকৃতি কোনোদিনও যখন আমি পাবোই না, তাহলে এখানে পড়ে থেকেই বা কী লাভ। এর থেকে বরঞ্চ আমি এই সম্পর্ক থেকে নিজে থেকে চিরকালের জন্য ছোটসাহেবকে মুক্তি দিয়ে এখান থেকে অনেকটা দূরে চলে যাই, যেখানে কিনা আমাদেরকে কেউ চিনবে না। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন ঘন্টু এবং শঙ্করকে নিয়ে রাতের অন্ধকারে কাউকে কোনো কিছু না জানিয়ে পালিয়ে যেতে নেয়, ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন ছাদ থেকে দাঁড়িয়ে দেখতে পায় যে শঙ্কর কুসুম এবং ঘন্টুকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে শঙ্কর কাকা তুমি আমার কথা শোনো, শঙ্কর কাকা। ঠিক সেই সময় আয়ুষ কোনো মতে ওদেরকে বাধা দিতে না পেরে এক পর্যায়ে যখন ওদের পেছন পেছন যেতে লাগে, ঠিক সেই সময় হঠাৎ করে কুসুমকে যখন গুন্ডারা ঘিরে ধরে কিছু দূর এগোনো মাত্র, এবং গুন্ডারা তখন বলতে থাকে যে আরে সুন্দরী, এই মাঝরাতে সকলের কাছ থেকে লুকিয়ে কোথায় যাচ্ছ বলো তো, আর তোমাকে দেখে তো মনে হচ্ছে বেশ চেনাজানি। ঠিক সেই মুহূর্তে অন্য একজন যখন বলতে থাকে যে আরে এই মালটাকে যদি আটকাতে পারিস না, তাহলে রাতারাতি মধ্যে বড়লোক হয়ে যেতে পারবি, কারণ ও তো ইন্দ্রাণী গাঙ্গুলি নয়নের মণি, ও হলো গিয়ে গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। ঠিক সেই মুহূর্তে গুন্ডারা যখন বলতে থাকে যে এরকম একটা হঠাৎ করে লটারি লেগে যাওয়া মাত্র সেই লটারিটাকে কী করে আমরা হাতছাড়া করতে পারি বলো তো, এটা তো একটা রীতিমতো আমাদের কাছে একটা লটারির টিকিট, এটাকে তো কোনো মতে হাতছাড়া করা যাবে না। ঠিক সেই মুহূর্তে শঙ্কর যখন বলতে থাকে যে এটা কী ধরনের অসভ্যতাম করছো তোমরা বলো তো, তোমাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি আমাদের পথ ছেড়ে দাও, তোমরা আমাদের পথ আটকেছো কেন বলো তো, তোমরা আমাদের থেকে কী চাও? দেখো আমাদের কাছে সেরকম কোনো কিছু নেই যেটা দিয়ে তোমাদের লাভ হবে, তাই আমাদেরকে দোহাই লাগে আমাদের পথে যেতে দাও। ঠিক সেই মুহূর্তে গুন্ডারা যখন বলতে থাকে যে আরে বুড়ো তুই এসব কী বলছিস বলতো, আজকে তোর সামনে থেকেই আমাদের এই লটারির টিকিটটাকে আমরা তুলে নিয়ে চলে যাবো, অথচ বুড়ো তুই কোনো কিছু করতে পারবি না। ঠিক সেই সময় কুসুম যখন বলতে থাকে যে খবরদার মুখ সামলে কথা বলবো না, তবে তোদের জিভ টেনে আমি ছিঁড়ে ফেলে দেবো। ঠিক সেই সময় গুন্ডারা বলতে থাকে তুই কী করবি বলতো, তোর গায়ে যদি আমরা হাতও লাগে না তাও তুই আমাদেরকে কিচ্ছু করতে পারবি না। ঠিক সেই মুহূর্তে কুসুম এক পর্যায়ে গুন্ডার গায়ে যখন কিনা ঠাট্টিয়ে একটা চড় মারে, ঠিক সেই সময় শঙ্কর বলতে থাকে যে কুসুম রে তুই এটা কী করলি। ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে বাবা ওদেরকে যোগ্য জবাব দিয়েছি। ঠিক সেই সময় গুন্ডারা এক পর্যায়ে শ্লীলতাহানি করার চেষ্টা করতো। বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করুন।